তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না। দিনগুলো বেশ মোটামুটি কেটে যাচ্ছে। সকাল থেকে আজকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। এখন বাজে সকাল 10টা। সবাই এখন ওই বেরিয়ে গেছে, তো তারপরে আমি খাওয়া দাওয়া করে কাজবাজ শুরু করে দিলাম। আর কি বলো তো, করতেই হবে যখন, দেরি করে লাভ নেই। আজ তো বৃহস্পতিবার। আজকে ওই বৃহস্পতিবারে যেটা হয়ে থাকে আমাদের, মানে বাড়ির বউদের পুজো থাকে, পুজোর ওই ঘর টর পাল্টানো থাকে। তো তার জন্য আমাদের মনে হয় আজকের কাজটা যেন অনেকটাই বেশি অন্য দিনের থেকে মনে হয় বৃহস্পতিবারটা। কারণ যেহেতু লক্ষ্মীবারটা, যেরকম লক্ষ্মী পুজোর দিন একটা তোড়জোড় থাকে যে আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো, তো বৃহস্পতিবারটাও ঠিক যেন অমন একটা ভীষণ কিন্তু একটা তারা কাজ করে। তো আমি জানি না কার কীরকম তারা কাজ করে, তো আমার তো মনে হয় ওই লক্ষ্মী পুজো আসলে যেরকম লক্ষ্মী পুজো, তো আমার বৃহস্পতিবারটাকেও সে ঠিক আমি সেম ওরকম মনে হয়। এদিকে দেখতে পাচ্ছ স্নান টান কমপ্লিট করে সিঁদুরটাও পরে নিচ্ছি, আর শাখাতে পলাতে এটা সিঁদুরটা ছুঁয়ে চলো এবার মাথায় ঠেকিয়ে স্বামীর মঙ্গলের জন্য প্রার্থনা করে নিলাম। করে এদিকে মাম্মাম সোনাকে দেখতে পাচ্ছ বিছানায় আছে, এদিকে সোনা বাবাকেও স্নান করালাম। স্নান করে সোনা বাবাকে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর একবারে কতগুলো ক্রিম নিয়ে নষ্ট করছিল, তো আমি তার জন্য দিয়ে দিচ্ছি আবার। আর মাম্মাম সোনাকে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো মাম্মাম সোনা দিদি দাদা এরা ফুটি খাচ্ছে, তো ও খাচ্ছে একটু দাদুদের দিদিদের সঙ্গে। আর কি ও টেস্টি, টেস্টি তাই, অনেক অনেক টেস্টি। আজ বৃহস্পতিবারে পুজো দিলাম, কিন্তু আলতা পরতে পারলাম না। আমি প্রতি বৃহস্পতিবারে আলতা পরি, আমার বেশ ভালো লাগে, কিন্তু আলতা না শেষ হয়ে গেছে আমারটা। আর এদিকে না ফেরিয়ালে গেছে, ঠিকঠাক মতো পাচ্ছিও না, আর নেওয়াও হচ্ছে না। তবে চলো একদিন দোকানে গিয়ে এর মধ্যে কিনে আনতে হবে। আর এদিকে আমি বিকেলের কাজ আবার শুরু করে দিয়েছি। ঘর ঝাড়ু দিয়ে এবার বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরই মাঝখানে দিদা চলে আসলো, তো দিদাকে বললাম দিদা বসো। আর মামা সোনা দেখতে পাচ্ছ টেনে কি সুন্দর বসালো চেয়ারে, আর নিজে বসিয়ে আর নিজে জল নিয়ে দেখতে পাচ্ছ জল ফেলছে, জল খাচ্ছে, তো এরকমটাই করছে। আর এদিকে আমি আবার সমস্ত জামা কাপড় চেয়ারে নিয়ে ভাঁজ করলাম, আর সঙ্গে গল্পটাও কিন্তু করে নিলাম। তারপরে দিদা চলে গেল বাড়ি, আমি এদিকে সমস্ত বাসনপত্র নিয়ে রান্নাঘরে ঝুড়িতে রেখে দিলাম। মা খেতে বসলে যেন বাচ্চাদের ভীষণ আড়ি, ঘুমিয়েছিল কিন্তু এখন আবার খুন করা শুরু করে দিল। তো বন্ধুরা পাশের রুমে চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, কিন্তু যেসব ওই ভিজে জামা কাপড় আছে তো সেগুলো এখানে তো সেই বর্ষার সময় রশি বাঁধা আছে, তো এখন পর্যন্ত আর রশিটা খুলিনি, কারণ এখন পর্যন্ত যেহেতু বৃষ্টি হয়েই চলেছে, আর যেহেতু ছোটো বাচ্চা আছে জামা কাপড় বেরোতেই থাকে, তো তার জন্য এই ঘরের রশিটা আর খুলিনি। ও যাই হোক, এখন তো শ্বশুর শাশুড়িও এখানে আসছে না, তো যখন আসবে তখন খুলে দেবো। আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। কী বলো তো বন্ধুরা, আগে যেই জিনিসগুলো খেতাম না, এখন বিয়ের পর যেন সেগুলোই অমৃত মতো করে খাচ্ছি, কিন্তু সেই সময় যে কেন খেতাম না সেটাই বুঝতে পারি না এখন। তো এখন মনে হয় কেন খাইনি তখন। তো বিয়ের পর এখন সব কিছুই মোটামুটি খাওয়া শিখে গেছি। আর আজকে রাতে রান্না করেছিলাম আমি শুটকি মাছ, তো সেটারই কথা বললাম। তো আমি বিয়ের আগে কোনোদিনও এই মাছটা খাইনি, মানে এটার থেকে এক হাত দূরেই থাকতাম সব সময়। তো এখন মানে সেটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্মেছে। তো চলো অনেক কিছুই শিখেছি, আর অনেক কিছু আরও শিখবো। তো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট। আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।